দ্রুত যোগাযোগ একটা কল সেন্টার বা দ্রুত একটা ইমার্জেন্সি কল সার্ভিস চালু করতে হবে, যেখানে কোনো ধরনের অভিযোগ যে থাকে সেটা যাতে তারা দিতে পারেন এবং জানাতে পারেন এবং দ্রুত ব্যবস্থা করা যায়। আসলে পশুরহাটের প্রতিদিনের বর্জ্য দ্রুততম সময়ের মধ্যে সম্পূর্ণ অবসান করতে হবে, কারণ আপনারা জানেন পশুরহাটের পরিবেশ সম্পূর্ণ ভালো থাকে না। তৃতীয় হলো এলাকাভিত্তিক নির্ধারিত স্থানে কোরবানির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এটা আমরা যতদূর সম্ভব পারি সেটা করতে হবে। যত বেশি সম্ভব স্থানে যদি আমরা নির্দিষ্ট করতে পারতাম তবে ভালো হতো। আমরা জানি না ঢাকা শহরে কতটা সম্ভব হবে, তবে ক্রমান্বয়ে সেই বিষয়টা নিশ্চিত করার ব্যবস্থা করতে হবে। 4 নম্বর, কোরবানির পর দ্রুততম সময়ের মধ্যে সকল বর্জ্য অপসারণ করতে হবে। আমরা 6 ঘন্টা 8 ঘন্টার কথা শুনছি, আমরা বলতে চাই যে সময় নির্দিষ্ট করে হতে পারবো না, কিন্তু যত দ্রুত সম্ভব সেটাই আমাদেরকে করার ব্যবস্থা করতে হবে। 5 নম্বর, দ্রুত বর্জ্য অপসারণে ও পরিবেশ দুর্গন্ধমুক্ত রাখতে পর্যাপ্ত প্রয়োজনীয় উপকরণ সময় মতো সরবরাহ করতে হবে। আপনারা জানেন যে ব্লিচিং পাউডার বা এটাগুলো আমরা প্রত্যেকটা ঘরে ঘরে আমরা এখন সেগুলো দেওয়া হয়। গতবার আমরা কালো ব্যাগ দেখেছি যে কালো ব্যাগ দেওয়া হয়েছে, এবার আমরা দেখতে পাচ্ছি না যে কালো ব্যাগ সরবরাহ করা হচ্ছে। যদিও সেটা প্লাস্টিকের ব্যাগ হিসাবে আমরা উৎসাহিত করি না, তবুও আমাদের এই বিষয়টা আমাদের সুচিন্তিতভাবে করতে হবে যে আমরা কোনো ধরনের ব্যাগ আমরা অপসারণ ব্যাগ দিতে পারি কিনা। এরপরে খোলা জায়গা, আশেপাশে নদী, খাল, বিল, ড্রেন, জলাশয়ে বর্জ্য ফেলা বন্ধ করতে হবে। এগুলো আমাদের সবসময় দাবি, এই দিনে আমরা বিশেষভাবে এই দাবিটা করতে চাইছি। এবং এরপরে একটি শেষ দাবি, আরেকটি দাবি হলো যে দ্রুত যোগাযোগ একটা কল সেন্টার বা দ্রুত একটা ইমার্জেন্সি কল সার্ভিস চালু করতে হবে, যেখানে কোনো ধরনের অভিযোগ যে থাকে সেটা যাতে তারা দিতে পারেন এবং জানাতে পারেন এবং দ্রুত ব্যবস্থা করা যায়। আর সর্বশেষ হলো যে চামড়ার সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা। ধন্যবাদ সবাই।